গাজা উপত্যকায় শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসনের গঠিত বোর্ড অফ পিসের প্রথম লজিস্টিক্স বহর এখন ইসরায়েলের কেরেম শালোম ক্রসিংয়ের কাছাকাছি এন্ডিউরেন্স এলাকায় অবস্থান করছে, যেখানে গাজায় প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF এর জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে কিছু স্থির চিত্র প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করা হয়। মূলত আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণমুক্ত এলাকাগুলোতে মানবিক আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য একটি পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছে বোর্ড অফ পিস। রাফার কাছে অবস্থিত তেল আল সুলতান এলাকাটিকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। বোর্ডের অধীনে থাকা এবং আলবেনিয়া, ইন্দোনেশিয়া ও মরক্কোর মতো দেশগুলোর সেনাদের সমন্বয়ে গঠিত বহুজাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন হবে। সে লক্ষ্যে কৌশলগত এই লজিস্টিক্স বহর পাঠানো হয়েছে। তবে কোনো স্থায়ী কংক্রিটের স্থাপনা নয়, বরং এখানে বাস্তুচ্যুতদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাইলট প্রকল্প হিসেবে ভ্রাম্যমাণ ক্যারাভান ঘর দেয়া হবে। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, বোর্ড অফ পিসের লজিস্টিক সাপোর্ট এরিয়া এন্ডিউরেন্সের প্রথম কৌশলগত যানবাহন পৌঁছানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, এই মোতায়েন যেন ইসরায়েলের চুক্তি লঙ্ঘন বন্ধের একটি প্রকৃত সূচনা হয় এবং এই অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রকৃত সুরক্ষা প্রদান করে। অন্যদিকে মাঠ পর্যায়ের এই প্রস্তুতির মাঝে স্থবির কূটনৈতিক আলোচনায় বড় অগ্রগতির সূত্র দিয়েছেন পিস বোর্ডের উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। স্থবির হয়ে থাকা আলোচনা গতিশীল করতে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পরিবর্তে তাদের অস্ত্র মজুদ বা সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন তিনি। একই সাথে গাজার প্রশাসনিক কমিটিতে হামাসের অংশগ্রহণের সুযোগ রাখার কথাও বলা হয়েছে নতুন এই প্রস্তাবে। সম্প্রতি ইজিপ্টের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে 2 দফা বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন নিকোলাই ম্লাদেনভ। তার এই নতুন প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে হামাস। মঙ্গলবার কায়রোতে ইজিপ্ট ও তুর্কির গোয়েন্দা প্রধান এবং কাতারি মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে হামাস আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। এরপরে ম্লাদেনভের এই প্রস্তাবটি আলোচনায় আসে। কায়রো থেকে হামাস প্রতিনিধি দলের বিবৃতিতে জানানো হয় যে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেয়ে অস্ত্র জমা বা আন্তর্জাতিক নজরদারিতে সংরক্ষণের এই প্রস্তাবটি বাস্তবসম্মত এবং তারা এতে নীতিগত সম্মতি দিয়েছেন। তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, গাজায় হামাসের যে কোনো ধরনের অস্ত্র বা প্রশাসনিক উপস্থিতি বজায় রাখার এই প্রস্তাব তাদের সামরিক লক্ষ্য অর্জনের পরিপন্থী। তেল আভিভের আপত্তি সত্ত্বেও হামাসকে নিরস্ত্রীকরণের আগেই এন্ডিউরেন্সের ISF এর লজিস্টিক সরবরাহকে ইতিবাচক হিসেবেই দেখছে হামাস সহ প্যালেস্টিনিয়ানরা। বিশ্লেষকদের মতে সংঘাতপূর্ণ এলাকায় এটি বোর্ডের বড় ধরনের মাঠ পর্যায়ের কার্যক্রমের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।